এই মুহূর্তে তো আমার বড় দাদার বিয়ে চলছে, আর সেটা নিয়ে তুমুল হট্টগোল। বাড়ির সমস্ত আত্মীয় স্বজন এক জায়গায় হয়েছে, সেটা যেমন একদিক থেকে খুব ভালো লাগা, তার মাঝখানেই এত টুইস্ট অ্যান্ড টার্ন যে সবাই খুব হ্যাপাজেড এরপরে কি হবে। দেখো, আমি নিজেই উড়ানের চমক পাই একজন অ্যাক্টর হিসেবে। এত সুন্দর স্ক্রিপ্ট লিখে পাঠানো হয়, সবসময় আমরা এটা নিয়ে বলি, মানে আমি তো স্পেশালি বলতেই থাকি, দেখি আর মনে মনে ভাবি যে কী সুন্দর লিখেছে, কত ভালো উপস্থাপনা। তো সব মিলিয়ে চমক তো থাকবেই, চমক না থাকলে তো ভালো লাগাটা চলে যাবে। ডেফিনেটলি প্রত্যেক মুহূর্তে চমকের আঙ্গিকগুলো চেঞ্জ হতে থাকে বিভিন্নভাবে, কখনো প্রেম, কখনো রাগ, কখনো ঝগড়া, কখনো ভুল বোঝাবুঝি। চমক তো থাকবেই। প্রকাশে তো একটা সময় ডেফিনেটলি আসবে। ধীরে ধীরে জট কাটছে এবং অনেক ক্ষেত্রে প্রকাশে আসতেও আসছে না, আসিতেও আসিয়ে না, এরকম একটা হয়ে যাচ্ছে ব্যাপার। তো ওটাই চমক অ্যাকচুয়ালি, এটাকেই বোধহয় আমরা চমক বলি। পূজারিনী আমার কাউন্টার করাতে বুঝেছে যে কোথাও গিয়ে মহারাজ ঠিক, এবং সে অঙ্গীকার করেছে যে তোমার এই জার্নিতে আমি আছি সঙ্গে, তুমি এগিয়ে যাও, তুমি খোঁজো আসল ঘটনাটা কি, আমি তোমার সঙ্গে আছি, আমি কখনো তোমার বাধা দেবো না। পরপর 2 দিন মহাপর্ব চলবে, 1 ঘন্টা করে। মহাপর্ব আমি এতদিন কাজ করেছি, মহাপর্ব সবসময় একদিনই দেখেছি, 2 দিন পরপর দেখিনি, এই প্রথম ফার্স্ট টাইম 2 দিন পরপর মহাপর্ব। এবং প্রচণ্ড প্রেশারে আছেন সবাই, কলা কুশলী সবাই যারা আছেন প্রত্যেকে খুব প্রেশার আছেন। এতটা টাইম তুলতে হবে, 1 hour, নট আ ম্যাটার অফ জোক, সেটা ব্যাক টু ব্যাক 2 days। তো হ্যাঁ, নতুন অনেক মুখ আছে, তারা ভালোভাবে কাজ করার চেষ্টা করছে, আর তাদেরকে আমি বলবো ওরা খুব ব্লেসেড যে এত সিনিয়র আর্টিস্ট যারা করছেন, অঞ্জনা দি, তানিমা দি, যারা আছেন। আমি নিজেই ওদেরকে দেখতে থাকি যখন ওরা পাঠ করেন, তো ওদের তো আরও বেশি করে দেখা উচিত। এবং ওরা থাকেও, ফ্লোরেও থাকে, দেখে, ওদের শেখার চেষ্টা করে। বলছি না যে একদিন দেখলেই শিখে যাবে, কিন্তু শেখার স্টেপ বাই স্টেপ হয়, এক একজনের অ্যাপটিচিউড এক এক ধরনের হয়। তো ডেফিনেটলি ওরা ভালো তো করছে অলরেডি, খুব ভালো করছে। আমার বন্ধুরা যারা পাঠ করে ওরা ভীষণ ভালো করে, আমি ওদের সাথে খুব এনজয় করে কাজ করি, 4 বন্ধুর সাথে, বাচ্চু, গগা, পাপ্পু, জয়ন্ত যারা আছে, খুব ভালো লাগে করতে। আপনারা এতদিন ধরে পাশে আছেন, এখনও আছেন, ভালো বলছেন, এইভাবেই সঙ্গে থাকুন। স্টার জলসার পর্দায় চোখ রাখুন। সন্ধ্যে 7:30 পরপর 2 দিন মহাপর্ব, এবং পরবর্তীতে আবার সন্ধ্যে 8টা থেকেই হবে ডেফিনেটলি। এখন সেটা চলছে আমার বড় ছেলের বিয়ে, মানে বিয়ের প্রস্তুতি। 30 আর 31 আমাদের মহা এপিসোড, 1 ঘন্টা করে। তো সেটাতে নানান রকমের আরও গল্পের খোসা ছাড়ানো হবে। সামনের চমক তো বলা যাবে না, কিন্তু চমক থাকছে প্রচুর, কারণ দর্শকরা যারা রেগুলার আমাদের এই শো দেখেন তারা জানেন যে উড়ানের প্রত্যেক এপিসোডেই কিছু না কিছু একটা ইনফরমেশন, কিছু না কিছু একটা চমক, অথবা ভীষণ ভালো লাগার কিছু সিন, কিছু না কিছু থাকেই। মানে প্রত্যেক এপিসোডেই আমরা দর্শকদের জন্য আলাদা করে কিছু রাখি। তো 1 ঘন্টার এপিসোড, বিয়ে আসছে, মহা এপিসোড, তার মানে অনেক কিছু আছে। যেভাবে আপনারা আমাদের ভালোবাসা দেন, যেটা আমরা আমাদের টিআরপির মাধ্যমে বুঝতে পারি, সেরকম মহা এপিসোডের ভাবনাও আপনাদের যাতে বেশি ভালো লাগে, সেই জন্য, আপনাদের ভালো লাগানোর জন্যই গল্পটাকে নানান রকম করে নানান মোড়কে সাজানো হয়। তো কিছু ভাবনা আপনাদের কথা মাথায় রেখেই 1 ঘন্টার এপিসোড হবে। চাইবো যে আপনারা সবাই কেউ টেলিভিশনের সামনে থেকে যেন এই 8টা থেকে 9টা সময়টা যেন না ওঠেন। 30 আর 31 2 দিন যাদের সাথে কাজ করি, কারোর সাথে আমার খারাপ সম্পর্ক নেই, সবার সাথেই ঠিকঠাক ভালো সম্পর্ক। কিন্তু খুব আহামরি বন্ধুত্ব যে এমন সবার সাথে আছে তেমনটা নয়। তার কারণ এখন আর অতটা সময় পাওয়া যায় না। আগের ফিল্ম ইন্ডাস্ট্রি আলাদা ছিল, অন্যরকম ছিল, এখন তেমনটা নেই। আগে বন্ধুত্ব হুল্লোড় সেগুলো অনেক বেশি হতো, আগে কাজ করার ধরন অন্যরকম ছিল, এখন প্রেশার অনেক অন্যরকম। তো ফলে খুব একেবারে হই আড্ডা দেওয়ার সময় হয় না। তার উপরে যেহেতু আমার পার্সোনাল মেকআপ রুম আলাদা বসি, ফলে সবার সাথে একসাথে থাকলেও হয়তো কিছু হতো, তো সেটাও ওরকমভাবে হওয়ার কোনো সম্ভাবনা হয় না। ফ্লোরটা তো আড্ডা দেওয়ার জায়গা নয়, সেই জন্য সেটা সম্ভব নয়। কিন্তু সবার সাথেই একদম খুব সহজ সম্পর্ক।
সোমনাথের বিয়ে চলছে প্রিয়াঙ্কা দিদির সাথে এবং অনেক রহস্য অনেক সত্যি উদ্ঘাটনের চেষ্টা চলছে। চমক তো থাকছে, সেটা বলবো না আমি কী চমক থাকছে, সেটার জন্য পর্ব দেখতে হবে। আমাদের 2 দিন পর মহা এপিসোড আসছে 7:30 থেকে 8:30। আপনারা সেটা দেখুন, চোখ রাখুন, তাহলেই বুঝতে পারবেন কি কি চমক আছে। অলরেডি অল্প অল্প করে মহারাজকে আবিষ্কার করতে শুরু করে দিয়েছে পূজারিনী। তার সম্পর্কে যে খারাপ ধারণাটা ছিল সেটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তো যত দিন যাবে তত পরিষ্কার হবে সব সত্যিগুলো সামনে আসবে। মহারাজের পাশে পূজারিনী যেন তেন প্রকারেণও থাকতে পারে, কিভাবে পাশে দাঁড়াবে সেটা তো দেখতে হবে। আর যেভাবে মহারাজ চেষ্টা করে চলেছে, পূজারিনীও পূজারিনীর মতন করে চেষ্টা করে চলেছে যাতে প্রিয়াঙ্কা দিদি সত্যিটা আনতে পারে সবার সামনে। অফ স্ক্রিন চলে সারাক্ষণ হো হো হি হি হাহা, হাসি ঠাট্টা মজা, খাওয়া দাওয়া, গল্প গসিপ সব চলে। আপনারা দেখুন, 2 দিন পর আসছে মহাপর্ব, সন্ধ্যে 7:30 থেকে 8:30। আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিন, আমরাও আপনাদের ভালোবাসার জন্যই এত কষ্ট করে কাজ করি। থ্যাংক ইউ। কি চলছে বলতে বুঝতেই পারছে, এত সুন্দর সবাই সেজেগুজে আছে, তো আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, কিন্তু সেটা আদৌ হবে কিনা সেটা আমরাও এখনো জানি না। পরিণতি পাবো এখন আশীর্বাদ চলছে আর কি, আমাদের আশীর্বাদের সিন শুট করছি এবং মহাপর্বের জন্য আর কি তৈরি হচ্ছে আমরা আর কি, ধামাকা দেওয়ার জন্য। নতুন চমক তো সেটা বলে ফেললে হয়ে গেল, বাট চমক অনেক আছে, তার জন্যই 2টো মহা এপিসোড আমাদের আসতে চলেছে 30-31। তো সেখানে নানান রকমের বিভিন্ন চমক দেখাচ্ছেন এবং সুন্দর। আমার আশা করছি আপনাদের আরও ভালো লাগবে। সোমনাথ এখন যে সেন্সে প্রিয়াঙ্কাকে ভালোবাসছে সেটা পরে কি হবে, আদৌ ভালোবাসবে কিনা সেটা অবভিয়াসলি আমাদের গল্প বলবে। আমিও কি কম ধুরন্ধর, আর যা বর পেয়েছি একেবারে ভালোবাসা একেবারে বেঁধে দিয়েছি পুরো। সে যতটা ভালোবাসে মহারাজকে, তো সে তো চেষ্টা করবেই যে এই বাড়ির ভালো হোক। শুধু মহারাজ কেন, বাড়িটাকেই ভালোবাসে, তো সেক্ষেত্রে ও তো চেষ্টা করবেই যে এই বাড়িটা ভালো হোক, সবার ভালো হোক। তো সেদিক থেকে তো হেল্প করবেই মহারাজ। এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো, মজায় কাজ করছি এবং সত্যি এত ভালো একজন কো অ্যাক্টর পেয়ে গেছি আমি, তো আই এম ভেরি হ্যাপি। তো মজা করে সুন্দর করে কাজটা করা হচ্ছে। ভাইস ভার্সা, মানে ও সত্যি, ওর সাথে আমার বহু বছরের আলাপ, আবার এত বছর পরে আবার একসাথে কাজ করছি, তার জন্য ভালো লাগছে এবং দুজনের সিন করতে ভালো লাগছে একসাথে। সেই কেমিস্ট্রিটা রয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে বলে সুবিধে হচ্ছে এবং দুজনের চরিত্রটা এমনই যে মানে আমরা মন দিয়ে কাজটা করি। এখন অ্যাকচুয়ালি বয়স হয়েছে তো দুজনেরই, মানে যথেষ্ট ম্যাচিওর্ড হয়েছি, সুতরাং আলোচনাগুলো খুব মাঝে মাঝে একটু সিরিয়াস হয়ে যায়, কাজ নিয়ে বেশি হয়, তো ওই রকম আলোচনা হয় আর কি। ওই ইয়ার্কি বা ওই মানে আমরা মনে হচ্ছে এক জেনারেশন এগিয়ে গেছি এখন। এখন যারা জেনারেশনে আসছেন তারা ধরো ইয়াং বাচ্চা, তো তারা লেগ পুলিং করতেই পারে, তারা এটা করতেই পারে। অনেক রকম চমক আছে, আপনাদের প্রিয়াঙ্কা দেবী অনেক চমক দেখাচ্ছেন এবং অনেক কিছু আছে, তো অবশ্যই মিস করবেন না। 30-31 সন্ধ্যে 7:30 থেকে উড়ান, শুধুমাত্র স্টার জলসায়। হ্যাঁ, মানে আমি তো এমনিতেও অনেক চমক নিয়ে আসছি, এবার আমার দেখার পালা যে আমার বর মহারাজের এগেনস্টে কীভাবে আমার পাশে দাঁড়াচ্ছে, কারণ সেটাই আমি চাই, না হলে তো আমার প্ল্যানটা সাকসেসফুল হবে না। আর আমার প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে, যে করেই হোক, যতই বাধা আসুক। আর কি কি বাধা আসবে তার জন্য তো আপনাদের এই মহাপর্বটা দেখতেই হবে, তাহলেই বুঝতে পারবেন। সুতরাং 30th and 31st দেখুন, সন্ধ্যে 7:30 স্টার জলসায় উড়ান। আর অনেক অনেক ভালোবাসা দিন আপনাদের। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।